ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছেন বলে মন্তব্য করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেন, ভারত রাজনীতিবিদ ও সেনাবাহিনীর কর্মকর্তাদের যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডের পুরো তদন্ত প্রতিবেদন 7 কর্মদিবসের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। নাজমুল হুদাকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। সালটা 2009 ফেব্রুয়ারির 25 ও 26 তারিখ ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তরে ঘটে নৃশংস হত্যাকাণ্ড। এতে 57 সেনা কর্মকর্তা সহ হত্যাকাণ্ডের শিকার 74 জন। গত 11 মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেয় কমিশন। কমিশনের প্রতিবেদনে স্বস্তি প্রকাশ করে সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা বলেন, ঘটনায় জড়িতদের বিচার না করলে আগামীতে আরেকটি পিলখানা হত্যাকাণ্ড ঘটতে পারে। এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করার জন্য 3টা এলিমেন্ট আছে। একটা হচ্ছে ফরেন এলিমেন্ট, যেটা ভারতকে বোঝাচ্ছে। কমিশন এটা এভিডেন্সও পেয়েছে, ভারতীয় নাগরিকরা যে তখন উপস্থিত ছিলেন এটাও কিন্তু প্রমাণ প্রেস কনফারেন্সে বলেছে। আর একটা হচ্ছে পলিটিক্যাল এলিমেন্ট। পলিটিক্যাল এলিমেন্ট কারা? শেখ হাসিনা, ফাজনুর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নাম আছে। সিকিউরিটি থ্রেট মূলত 3টা জায়গা থেকে আসে। যখন কিনা সরকার পতন হলো, খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যেহেতু এর পেছনে ছিল, মূল ষড়যন্ত্রকারী যারা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে, তো তাদের তরফ থেকে সবসময় এক ধরনের সিকিউরিটি থ্রেট এসছে। আমাদের সঙ্গে ওই ডিসএগ্রিমেন্টটা বিডিআর জওয়ান আছে, বিডিআর জওয়ান এবং তাদের পরিবারবর্গের থেকে আছে। আজকে আপনারা যারা এখানে আছেন, আপনার একটা বড় একটা দায়িত্ব আছে। কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন 2009 সালে কারা আসল ভিকটিম আর কারা এখানে এই ম্যাসাকারটা করেছে। আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে। অন্যদিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পিলখানায় কোনো বিদ্রোহ হয় নাই, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বিডিআর সদস্যরা ষড়যন্ত্রের শিকার। আমরা মজলুম বিডিআর এই মিথ্যার দায়ভার নিয়ে আজকে 17টা বছর স্ত্রী, সন্তান, পিতা, মাতা কারো কাছে আমরা মুখ দেখাতে পারিনি। তদন্ত কমিশনের দাখিলকৃত প্রতিবেদন আগামী 7 কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গভাবে জনসমক্ষে প্রকাশ করতে হবে। 2, যারা প্রকৃতভাবে দায়ী তাদের বিরুদ্ধে নতুন করে নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে। অ্যাপিলেট ডিভিশনের পেন্ডিং মামলাকে এখনই লিস্টে এনে ফুল কোর্টে শুনানি করে এই মামলাটাকে রিমান্ডে পাঠিয়ে দেওয়া। যেহেতু এটি একটি ভুল মামলা, এর একটি ভুল সাজা, এবং এর মধ্যে দিয়ে কতগুলো জীবন শেষ হয়ে গেল। এ ঘটনায় যারা প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে নতুন করে নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া শুরু করারও আহ্বান জানান বক্তারা। রিপোর্টের কপি জনসম্মুখে। হাসান মাহমুদ, RTV, ঢাকা।